نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم রমজানুল মুবারক বিদায়ের পর শুরু হয় হজের মাস। শাওয়াল, যুলকদ ও যুলহিজ্জা 3 মাস হলো হজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দিয়েছেন শবে বরাত, সামনের ইবাদতগুলোর জন্য প্রস্তুতির সুযোগ। তওবা ইস্তেগফারের মাধ্যমে আগের গুনাহ খাতা ক্ষমা, সামনে ইবাদতের শক্তি। শবে বরাত এগুলো অর্জনের পর দিলেন ইবাদতের মাস রমজানুল মুবারক। বাচ্চা কাচ্চা কোনো গুনাহ থেকে গেলে, কোনো ঘাটতি আর কমতি থেকে গেলে পূরণের জন্য দিলেন শবে কদর। এখান থেকেও যদি কেউ বাদ পড়ে যায় দিলেন ঈদের রাত। ঈদের রাত যদি কেউ তওবা ইস্তেগফার ইবাদতের মাধ্যমে নিজে প্রস্তুত করতে পারে তো দিলেন ঈদের দিন। আল্লাহর বান্দা নিষ্পাপ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঈদের মাঠে যায়, ঈদের মাঠ থেকে আসে। এই শুকরানা নামাজ, কৃতজ্ঞতার প্রকাশের নামাজ 2 রাকাত ঈদের নামাজ পড়ে আসে। যেহেতু বান্দা এখন গুনাহ খাতা মুক্ত, স্বচ্ছ ফুলের ন্যায় পরিষ্কার, এর মূল্য অনেক বেড়ে গেছে। তাই হাদিস শরীফে আছে ঈদের মাঠে যাওয়া আসার পথে ফেরেশতারা পর্যন্ত এদের সাথে মুসাফা করে। এদের ফজিলত এখন অনেক বেশি। বান্দা পায় পরিষ্কার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের উপযুক্ত হয়ে গেছে। এখন দিলেন সে সাক্ষাতের মাস হজের মাস। ইবাদত, বন্দেগী, ইশক, মহব্বত, ভালোবাসা এবং প্রীতির শেষ সীমা হলো হজ। তাই সর্বশেষ হজের মাস আসে। আল্লাহ পাক যেন তার বন্ধুদেরকে ডেকে নিয়ে যান তার কাছে, যে শবে বরাত থেকে নিয়ে ঈদুল ফিতর পর্যন্ত এই লম্বা সময় তওবা ইস্তেগফার ও সাধনার ফলে তুমি উপযুক্ত হয়েছ আমার দরবারে আসার। তাই আমার দরবারে আসার সুযোগ দিলাম, অনুমতি দিলাম, আসো আমার দরবারে। তবে
সেখানে যেতে হলে সকলের পক্ষে আর্থিক দুর্বলতার কারণে, শারীরিক সমস্যার কারণে, রাষ্ট্রীয় আইনি বিভিন্ন বাধ্যবাধকতার কারণে সকলের পক্ষে সম্ভব নাও হতে পারে। তাই হজ ফরজ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিধিবিধান রেখে দিয়েছেন যাতে সহজে মানুষ হজ পালন করতে পারে। এই হজের ইতিহাস, হজের গুরুত্ব ও রহস্য অনেক পিছন থেকে। সেটা হল কেন্দ্রের সাথে অঞ্চলের যোগাযোগ অপরিহার্য। ঢাকা আমাদের দেশের কেন্দ্র, রাজধানী। অঞ্চলের যোগাযোগ রাজধানীর সাথে অপরিহার্য। কেন্দ্র থেকে কোনো অঞ্চল বিচ্ছিন্ন হয়ে গেলে এই অঞ্চল অন্যের দখলে চলে যায়। তো গোটা জগতের কেন্দ্র হল বাইতুল্লাহ শরীফ। কিভাবে কেন্দ্র? আল বাহরুর রায়েক নামক কিতাবে উল্লেখ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবকিছু সৃষ্টি করার আগে সৃষ্টি করেছেন একটি মুক্তা। এরপরে বললেন পানি হয়ে যাও কিংবা পানি বের করো। বাস মুক্তা পানি হয়ে গেল অথবা মুক্তা থেকে পানি বের হওয়া শুরু হইল। হলো তো হলো, আর বন্ধ নেই। হতে 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 প্রায় 20 কোটি বর্গ মাইল আয়তনের একটি পানির চাকা সৃষ্টি হয়। এখান থেকে শুরু হয়েছে সামনে যা কিছু ঘটবে সব কিছু হবে অলৌকিক। আমাদের যুক্তিতে সবকিছু ধরা আবশ্যক নয়, অনেক কিছু হবে যুক্তির ঊর্ধ্বে। যেমন এই যে মুক্তা ছোট্ট হয়, এই ছোট্ট মুক্তা থেকে পানি বের হলে কিংবা মুক্তা পানি হলে মুক্তার পরিধি এতটুকুইতে পানি হওয়ার কথা। 20 কোটি বর্গ মাইল আয়তনের পানির চাকা হয়ে যাবে, এটা তো চুক্তিতে ধরে না। অনেক কিছু আছে আমাদের যুক্তিতে না ধরা, কিছু আছে আমার যুক্তিতে ধরবে না, আপনার ধরবে, কিছু আছে আপনার ধরবে না তো আমার ধরবে। যেমন একবার এক মঞ্চে এসে নাস্তিক দাবি করল আল্লাহ খোদা বলতে কিছু নেই, আলিয়াযুবিল্লাহ। একজন মুসলমান আলেম দাঁড়াইয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন, আল্লাহ একজন আছেন, আমি প্রমাণ করব। নাস্তিক বলছে, এর আগে আমি আপনাকে 3টি প্রশ্ন করছি, এই 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে পারলে বুঝবো আপনাদের আল্লাহ খোদা বলতে কিছু আছে। আর যদি আমার এই 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত কোনো উত্তর দিতে না পারেন, তো আমার দাবিতে আমি 100% সঠিক, আল্লাহ খোদা বলতে কিছু নেই। কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, এই মুহূর্তে আপনাদের আল্লাহ কি করেন আমাকে দেখাই দিতে হবে, না হলে আমি আল্লাহ মানব না। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ অনদেখা, দেখা যায় না, আমি অনদেখা কিছু বিশ্বাস করি না। বিশ্বাস করাইতে হইলে দেখাই দিতে হবে এটা তোমাদের আল্লাহ, এর আগে বিশ্বাস করব না। 3 নম্বর প্রশ্ন, তো তোমাদের আল্লাহ অপরাধীদেরকে শাস্তি দিবেন জাহান্নামের আগুনে জ্বালাই। জিন জাতি আগুনের সৃষ্টি, আগুনের সৃষ্টি, জিন আগুনে গেলে আগুনের সাথে আগুন মিশবে, শাস্তি হবে কেন? পানির সাথে পানি মিশলে তো শাস্তি হয় না, বাতাসের সাথে বাতাস মিশলে তো শাস্তি হয় না, তা আগুনের সাথে আগুন মিশলে শাস্তি কেন হবে? এই 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর পেয়েছেন নাস্তিক।
মুসলমান মৌলভী সাহেব প্রশ্নগুলো শোনার পর একখানা ইট এনে নাস্তিকের মাথায় মারলেন, আর কোনো উত্তর দিলেন না। নাস্তিক বেচারা হাকিমের কাছে গিয়ে বিচার প্রার্থী হয় যে অমক মুসলমান মৌলভীর সাথে আমার অঙ্গীকার ছিল, আমি তাকে 3টি প্রশ্ন করব। তার আমার সাথে অঙ্গীকার ছিল তিনি আমার প্রশ্নগুলোর যুক্তিসঙ্গত উত্তর দিবেন। আমি প্রশ্নগুলো উত্থাপন করে অঙ্গীকার পূরণ করেছি। তিনি উত্তর না দিয়ে অঙ্গীকার ভঙ্গ করেছেন। এই পাশাপাশি আমার মাথায় ইট মেরেছেন। আমি এখন ব্যথায় মারা যাচ্ছি, বিচার চাই। কোর্ট থেকে সমন জারি হলো মৌলভী সাহেবকে হাজিরি দেওয়ার। মৌলভী সাহেব যাওয়ার পথে ওই ইটখানা হাতে করে নিয়ে কোর্টে উপস্থিত হলেন যে ইটখানা নাস্তিকের মাথায় মেরেছিলেন। সাক্ষী মুখির প্রয়োজন নেই, আমার ইটে সাক্ষী। কেমন বেবাক, হকের উপর কেমন অটল। আমাদের কাছের এলাকার রেল লাইনের স্লিপার পরিবর্তন করেছে লোহার শিট। তো পুরানোগুলো রেল লাইনের পাশেই পড়ে আছে। এর পাশে খাল, খালের পর এক ব্যক্তির বাড়ি। ব্যক্তি খুব শক্তিশালী। তো বেচারা কোনো পোল সাঁকো না দিয়ে রেল লাইনের শিট দুইখান পাশাপাশি করে তার বাড়ির দিকে করে দিয়েছে খালের উপরে। অটোমেটিক পোল হয়ে গেছে, সাঁকো হয়ে গেছে। তার বিরুদ্ধে মামলা, সরকারি মাল চুরির মামলা। সমন জারি হল কুমিল্লা কোর্টে। বেচারা কোর্টে হাজিরে দেওয়ার সময় ওই রেলের দুইখানা শিখ 2 হাতে করে 14 গ্রাম থেকে হেঁটে কুমিল্লা কোর্টে এসে উপস্থিত হইলেন। আমাদের থানা লাকসাম, পার্শ্ববর্তী থানা 14 গ্রাম। হাকিম দেখে তো অবাক। 2 শিখ 2 হাতে করে 14 গ্রাম থেকে প্রায় 50 কিলোমিটার রাস্তা হেঁটে চলে আসছে কোর্টের সামনে। এসে প্রশ্ন করলো, হাকিম সাহেব চুরি কাকে বলে, চুরির সংজ্ঞা কি একটু জানতে চাই। হাকিম বলেন কারো মাল চুপে চাপে নিয়ে যাওয়া। আচ্ছা, এই 2টা শিখ সরকারি মাল। এটা রেল লাইন যেদিকে এদিকে শোয়ানো ছিল, আমি এদিক থেকে ফাঁসের দিকে শোয়াই দিয়েছি। এতটুক নেই না, এতে কোথায় এটা কি চুরি হইল? নিয়ে গেলে চুরি হইত, আমি তো নেই আসো। এখানে একদিকে লম্বা ছিল, আরেক দিকে লম্বা করেছি, এটুকু তার জায়গায় রাখিনি। হাকিম সাহেব মজাক করে বলেন, কোর্টের সামনে যে বিশাল গাছ, এই গাছটি গিয়ে হাতে ধরে উপরে ফেলতে পারবেন? তো দেখি, চেষ্টা করি। সবার কৌতূহল কিভাবে সে গাছ তোলে হাতে, বিশাল গাছ। একখানা শিখ হাতে নিয়ে গাছের নিচে দিয়ে মারলেন, আড়াল দিয়ে গাছ উপরে ফেলবেন। মারার পরে শিখ ধরে টান দিলেন, শিখটা বাঁকা হয়ে গেছে, গাছটি পড়ল না। অপরগতার প্রকাশ করে হাকিম সাহেব পারলাম না গাছ উপরে দিয়ে, বেকসুর খালাস হয়ে গেছে। তো যাই হোক, মুসলমান মৌলভী সাহেবও ইটখানা হাতে নিয়ে কোর্টে উপস্থিত। হাকিম সাহেব জিজ্ঞেস করলেন, এ ভদ্রলোকের সাথে আপনার অঙ্গীকার ছিল আপনি তার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দেবেন, ঠিক কিনা? কয় হ। আর ওনার অঙ্গীকার ছিল উনি আপনাকে 3টি প্রশ্ন করবেন, ঠিক কিনা? কহ ঠিক। উনি প্রশ্নগুলো করে অঙ্গীকার পূরণ করেছেন? কয় জি, পূরণ করেছেন। তাহলে আপনি তার প্রশ্নের উত্তর না দিয়ে অঙ্গীকার কেন ভঙ্গ করলেন? এর পাশাপাশি বেচারা মাথায় ইট মারলেন। বেচারা এখন ব্যথায় মারা যাচ্ছে, কারণ কি? মুসলমান মৌলভী সাহেব জবাব দিলেন, হাকিম সাহেব তিনি যেভাবে প্রশ্ন করে অঙ্গীকার পূরণ করেছেন, আমিও যুক্তিসঙ্গত উত্তর দিয়ে অঙ্গীকার পূরণ করেছি। কোথায় উত্তর? উত্তর আমার ইটের ভিতরে।
এটির ভিতরে উত্তর কয় জি। এ তো বুঝলাম না। তাহলে শুনুন, ওনার প্রথম প্রশ্ন ছিল আমাদের আল্লাহ এই মুহূর্তে কি করেন তাকে দেখাই দিতে হবে। আমাদের আল্লাহ এই মুহূর্তে আমার মতো একজন মৌলবীর মাধ্যমে নাস্তিকের মাথায় ইট মারাইলেন, এটা দেখাই দিলাম। এই কাজটা করছেন এখন। 2 নম্বর প্রশ্ন ছিল তিনি অনদেখা কিছু বিশ্বাস করেন না, বিশ্বাস করাতে হলে দেখাই দিতে হবে। তিনি যে বলতেছেন তিনি ব্যথায় মারা যাচ্ছেন, ব্যথা তো আমরা দেখি না, ব্যথা দেখাইতে হবে তারপরে বিশ্বাস করবো, এর আগে বিশ্বাস করবো না। 3 নম্বর প্রশ্ন ছিল জিন আগুনের সৃষ্টি, আগুনের জাহান্নামে শাস্তি দিলে আগুনের সাথে আগুন মিশবে, শাস্তি হবে কেন? আগুনের সাথে আগুন মিশতে তো শাস্তি হওয়ার কথা নয়। আমার প্রশ্ন, এই নাস্তিক মাটির সৃষ্টি, ইটখানাও মাটির তৈরি, তো মাটির তৈরি ইট, মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় লাগলে মাটির সাথে মাটি মিশলো, ব্যথা হবে কেন, শাস্তি হবে কেন? যদি মাটির তৈরি ইট, মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় লাগলে শাস্তি হতে পারে, ব্যথা হতে পারে, আগুনের সৃষ্টি জিন আগুনের জাহান্নামে গেলেও শাস্তি হতে পারে, ব্যথা হতে পারে। এ আমার যুক্তিসঙ্গত জবাব। এটা তো মৌলভী সাহেবের বুঝে এসেছে, নাস্তিকের তো আসেনি। তো সব কথা সকলের যুক্তিতে ধরে না, কিন্তু বাস্তব। ইসলাম বাস্তবতাকে কখনো অস্বীকার করে না। তো ছোট্ট মুক্তা এর থেকে পানি বের হবে 20 কোটি বর্গ মাইল আয়তনের পানি, এটা তো যুক্তির কথা নয়, কিন্তু হয়। যেমন বুখারী শরীফে হাদিস বর্ণিত, হুদায়বিয়ার সফরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1400-1500 সাহাবায়ে কেরাম, পানি শেষ হয়ে গেছে। হুজুরের কাছে এসে বলল, হুজুর আমরা পিপাসিত, পানি নেই, ওযু গোসলের ব্যবস্থা নেই, ওট বকরিকে পান করানোর ব্যবস্থা নেই, এখন কি করব? তো হুজুর বললেন, পানির পাত্রে 1 ফোঁটা তো থাকে, পানি শেষ করার পরও 1 ফোঁটা থাকে, এই 1 ফোঁটা একটি পাত্রে এসে জমা করো। তো যার কাছে যে পাত্র ছিল পানির, ঝাড়তে ঝাড়তে এই 1 পাত্রে সামান্য একটু পানি জমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামান্য পানিতে নিজের আঙ্গুলগুলো চুবিয়ে দিলেন, এই পানি বাড়তে আরম্ভ করে। যেমন ঝর্ণা থেকে পানি বের হয়, আঙ্গুল মোবারক থেকে পানি বের হওয়া শুরু হয়। এ হতে হতে এখান থেকে চারপাশে যে পাত্র আছে সবাই পানি দিয়ে ভর্তি করে দিল, পান করে পিপাসা নিবারণ করল, ওযু গোসল সারল, ওট বকরিকে পান করাইল, পানি বের হতেই আছে। এখন প্রশ্ন জাগে, যদি তার দেহ মোবারক থেকে পানি বের হয়, তো দেহ ওজন কতটুকু? 1.5 মণ 2 মণ, তো বেশি থেকে বেশি 1.5 মণ 2 মণ পানি আসতে পারে। এত পানি আসলো কিভাবে? এটা হুজুরের মুআজিজা। তো ইমানে নবী পাতে কি চলতা হয় সাজার ভি, ইমানে নবী পাতে কি চলতা হয় সাজার ভি, গোয়া লবে এরজাজ ভি कहता है হাজার ভি। खुर्शीद को तलअत हुई पाते ही इशारा, अंगुष्ठ मुबारक से हुआ सबके कमर भी, अंगुष्ठ मुबारक से हुआ सबके कमर भी। तो হুজুরের মুআজিজা। তো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে ছোট্ট মুক্তা থেকে বিশাল পানির চাকা সৃষ্টি করতে পারেন। চাকা সৃষ্টি হয়ে গেছে। পানির ধর্ম কি? যেখানে পানি সেখানে তরঙ্গ। সাগরের পাড়ে গেলে দেখবেন মনে হয় বাতাস বুতাস কিছু নেই, কিন্তু পানির ঢেউ ঢেকে আছে, তরঙ্গ। যত বড় এলাকা নিয়ে পানি থাকে তরঙ্গ তত বড় হয়। ছোট্ট কূপের মধ্যে তরঙ্গ দেখাই যায় না, পুকুর হইলে একটু, আরো বড় জলাশয় হইলে আরেকটু, সাগর গেলে আরো বড় তরঙ্গ। যত বিস্তৃত এলাকা নিয়ে পানি থাকবে তরঙ্গ তত বড় হবে। তো 20 কোটি বর্গ মাইল আয়তনের
এলাকা নিয়ে পানি আর পানি, তরঙ্গ কত বড় হবে। তরঙ্গ বয়ে চলছে তো চলছে। এখানে একটি প্রাসঙ্গিক কথা, পানির বুকের উপর দিয়ে তরঙ্গ কেন বয়ে চলে, রহস্য কি? আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফা প্রতিনিধি সৃষ্টি করবেন জমিনে, পৃথিবীতে। পৃথিবীকে আরবিতে বলে আর্থ, আর্থের মধ্যে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখন পৃথিবী দেখে আমি দেখি পানি, পানি তো মানুষ বসবাসের উপযোগী নয়। পানির মধ্যে ঘরবাড়ি বানানো যাবে না, বসবাস করা যাবে না। আল্লাহ পাক মনে হয় প্রোগ্রাম পরিবর্তনই করে ফেলছেন। তাই দুঃখের তরঙ্গ বয়ে চলছে তার বুকের উপর দিয়ে, আমি তো মাহরুম হয়ে গেলাম। আল্লাহর প্রতিনিধি আশরাফুল মাখলুকাত মানুষ বসবাস করলে জগতের শ্রেষ্ঠতম আমল সিজদায় প্রতিষ্ঠিত হবে, এতে আমি পৃথিবী হব ধন্য, বুঝে মাহরুম হয়ে গেলাম। তো দুঃখের তরঙ্গ বয়ে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তো তরঙ্গের মাথার দিকে একটু চেয়ে দেখ, কি দেখা যায়? পানির তরঙ্গের মাথা থেকে বুটকি, পানির ফেনা বুদবুদ যেন হাসে। আর সূর্যের কিরণ পড়লে তো আর কথাই নেই, হাসি আরো বেড়ে যায়। তো দুঃখের তরঙ্গ বয়ে চলছে তোর বুকের উপর দিয়ে, তরঙ্গের মাথার দিকে তাকায় দেখ, কি সুন্দর হাসি। তার মানে দুঃখের পর সুখ আসতেছে, একটু অপেক্ষা করা লাগবে। গো সারা পা কাইতে ইশরাত হায় শরাবে জিন্দেগি, গো সারা পা কাইতে ইশরাত হায় শরাবে জিন্দেগি, আশক भी रखता है दामन में सहाबे जिंदगी, अश्क भी रखता है दामन में सहाबे जिंदगी, मौज गम पर रक्स करता है हबाबे जिंदगी, है अलम का सूर भी जुज़्बे किताबे जिंदगी, है अलम का सूर भी जुज़्बे किताबे जिंदगी। একটু অপেক্ষা কর, দেখবি কিভাবে আশরাফুল মাখলুকাত তোর মধ্যে বসবাস করে, শ্রেষ্ঠতম কাজ সিজদা কিভাবে সংগঠিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন একটি জায়গা তাজাল্লি ফেললেন, বিশেষ দৃষ্টি দিলেন। যেখানে তাজাল্লি পড়ল, তরঙ্গগুলো এখানে এসে ধাক্কা খেতে আরম্ভ করে। এখানে আবার প্রশ্ন, যেখানে দৃষ্টি পড়ে এখানে তো অনদেখা, কিছু তো দেখা যায় না, ধাক্কা খায় কিভাবে? এটা অলৌকিক ব্যাপার। পড়েছে তাজাল্লি, তার বিশেষ দৃষ্টি, তরঙ্গ এসে এখানে ধাক্কা খায়। আর যেখানে তরঙ্গ ধাক্কা খায় সেখানে পানির ফেনা আর বুদবুদ জমতে থাকে। নদীর পরে যাদের বয়ে দেখে তরঙ্গ ধাক্কা খাইলে পানির ফেনা জমে। প্রথমে ফেনাগুলো থাকে সাদা পাতলা, আস্তে আস্তে লালচে লালচে ভাব হয়, গাঢ় হইতে থাকে। এই 20 কোটি বর্গ মাইল আয়তনের বিশাল বিশাল পাহাড় তুল্য তরঙ্গ এখানে এসে ধাক্কা খায়। কি পরিমাণ পানির ফেনা এখানে জমবে, জমতে 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 যেন আকাশ চুম্বি পাহাড়ের আকার ধারণ করে এবং আস্তে আস্তে গাঢ় হতে থাকে। হতে 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 আটার গায়ের মতো গাঢ় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে পিঠার ন্যায় বেলে পানির উপরে পিছিয়ে দিলেন। এটা হলো আমাদের জমিন। এই জমিন সৃষ্টি হয়ে গেল, কিন্তু পানি যে পরিমাণ উঠানামা করে, কাঁপে, পানির উপরে বস্তুতে এইভাবে কাঁপে। পানির উপরে নৌকা থাকলে নৌকা স্থির থাকে না, কাঁপে, এদিক সেদিক দোলে, জমিনও দোলে। এই দুলন্ত জমিনের উপরে বসবাস করা কি সম্ভব? সামান্যতম কোনো এলাকায় দোলা, জমিনের দোলা দেখা যায়, যাকে বলি ভূমিকম্প, কিয়ামত ঘটে যায়। আর পুরা জমিন ধুলতেছে, তো বসবাস করবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করে জমিনকে স্থির করে দিলেন। পাহাড় হলো জমিনের প্যারাক। তাই দেখা যায় যে পাহাড় জমিনের উপরে যে পরিমাণ, জমিনের নিচেও এই পরিমাণ প্যারাক গেড়ে দিলেন। ভরাট নৌকা এত দোলে না, খালি নৌকা যেরকম দোলে, ওজন আসলে দোলা কমে যায়। জমি আস্তপে লরজা আমাসুতু
जमी अस्त लर्जा मसुतो फेरो गुफ्ते बरदा मानस में के को फेरो गुफ्ते दा मानस में के को পাহাড়ের তারা ঠুকে দিলেন, জমিন স্থির হয়ে গেল। তো কি বোঝা গেল? জমিনের সৃষ্টির মূল উৎস কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি যেখানে পড়েছে সেখানে জমিন সৃষ্টি হয়ে গেল। উদ্দেশ্য তো আল্লাহ পাকের প্রতিনিধি পাঠাবেন জমিন, আশরাফুল মাখলুকাত এখানে বসবাস করে। আর আল্লাহ পাক প্রধান 4 ফেরেশতার একজনকে পাঠাইলেন জমিনের চামড়া নিয়ে যাওয়ার জন্য। ফেরেশতা আসছেন, বললেন জমি চামড়া নিতে এসে তোর চামড়াগুলো তুলে নিয়ে যাই। কারে পাবারে দেব না, অসম্ভব। কেউ যদি আসে আমাদের দেহের চামড়া খুলে নিয়ে যেতে, আমরা কি দিব না। হ্যাঁ, যদি আল্লাহ পাকের হুকুম নিয়ে কেউ আসে যে আল্লাহ বলেছেন তোমার চামড়াগুলো দিয়ে দিতে, তাহলে কি বলবো? চামড়া কেন, পুরা দেহ নিয়ে যান। এটা তো আমি ধন্য, আমার আল্লাহ চেয়েছেন। জমিনের কি আর ওই বুঝ আছে? অস্বীকার করলো, চামড়া দিল না। ফিরে গেলে আল্লাহ জমিন তো চামড়া দিতে রাজি নেই, আরেকজন পাঠাইলেন, একই অবস্থা। কথাবার্তা বললেন, জমিন রাজি নেই। ফেরাত গিয়ে আল্লাহ জমিন তো চামড়া দিতেছে না, আরেকজন পাঠাইলেন, উনি এসে কথাবার্তা, জমিন দিল না। এবারে ফেরালেন আসল বেটাকে, হযরত ইসরাঈল আলাইহিস সালাম। আমরা আজরাইল বলি, বলতে সহজ, আসলে সহি হইল ইসরাঈল। ইসরাফিল, মিকাঈল, জিবরাঈল সব প্রথমে রসিকের। এখানে ইসরাঈল প্রথমে রসিকের, আরবিতে হলো জের। আমরা বলি আজরাইল, উচ্চারণের সুবিধা এই জন্য না, ইসরাঈল। ওনাকে পাঠানো, উনি এসে কোনো কথাবার্তা নেই, দিলেন এক থাপ্পড়। থাপ্পড়টা এসে পড়ছে পাঞ্জা পুরা জমিনের উপরে। পাঞ্জাটা কত বড়! আমরা মাঝে মধ্যে প্রশ্ন করি, এক ব্যক্তি মারা গেছে ঢাকা মিরপুর, ঠিক সকাল 8টা বাজে। এই সময় আরেকজন মোহাম্মদপুর, আরেকজন ঢাকা, আর কেউ চিটাগাং, আরেকজন রাজশাহী, আরেকজন দিনাজপুর, একজন সৌদিয়া, একজন এখানে, একজন সেখানে। ইসরাঈল বেচারার দৌড়তে দৌড়তে তো জান নাই সাথে। একই মুহূর্তে হাজার হাজার মানুষের জান কবজ করতে হবে, বেচারা কত দৌড়তে পারে। তাফসীরে ইবনে কাসীরে উল্লেখ আছে, তার দৌড়ার দরকারই নেই। পুরা পৃথিবীটা তার সামনে একটি ভাতের প্লেটের নেই। দুলা বিয়ে করতে গেলে একটি স্পেশাল বর্তন তার সামনে দেয়া হয়, বড় পাত, আস্ত ভাজি মুরগি, কয়েকটি ডিম, মাছ, গোশত সাজাই তার সামনে দেয়। তো দুলা যদি চায় আমি একটি ডিম খাবো, 1 কিলোমিটার হাঁটার পরে ডিমে লাগবে, হাত নাড়লে যথেষ্ট। যদি চায় একটি মুরগির রান খাবো, আধা কিলো হাঁটা লাগবে না, প্লেট তার হাতের নাগালের ভিতরে, হাত আরো দূরে যায়। আমাদের এই দুনিয়া ইসরাঈল আলাইহিস সালামের হাতের নাগালের ভিতরে, হাত আরো দূরে যায়, এত লম্বা হাত। তা হাত নাড়লে রূপ কব্জা করার জন্য যথেষ্ট, দৌড়াদৌড়ি দরকার হয় না। এত লম্বা হাত যার, তার দেহটি কত বড় হবে, পাঞ্জাটি কত বড় হবে, হাতের তালু কত বড় হবে। থাবা মারলেন, পুরা জমিন তার হাতের পাঞ্জার নিচে। চাপ দিয়ে মুট করলেন, চামড়া সব চলে গেছে তার মুঠের ভিতরে। ছোট বাচ্চার মাথা ছোট, আপনার চাপ দিয়ে মুট করলে চামড়া মুঠে চলে আসে, পুরা চামড়া মুঠের ভিতরে। নিয়ে আসো, আল্লাহ এই নেন, নিয়ে আসছে। যার জন্য যে কাজ, আল্লাহ রাব্বুল আলামিন এই চামড়া থেকে সৃষ্টি করলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে। চামড়াকে আরবিতে জিল বলে, আদিমও বলে। আদিম মানে চামড়া। তো যেহেতু চামড়া তথা আদিমের সৃষ্টি প্রথম মানুষ, তাই তাকে বলা হয় আদম। আদিম থেকে আদম মানে চামড়া সৃষ্টি, সে মানুষ সৃষ্টি। তো তাহলে আদম আলাইহিস সালাম থেকেই ওনার বুখারী শরীফের বর্ণনা, বাম পাঁজরের একটি বাঁকা হাড় খুলে নিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। এই দুজন থেকে কোটি কোটি মানুষ সন্তান সন্ততি। তো তার মানে আমরা
আদম হাওয়া থেকে, হাওয়া আদম থেকে, আদম চামড়া থেকে, চামড়া জমিন থেকে, জমিন যেখানে তরঙ্গ ধাক্কা খেয়েছিল ওইখান থেকে, ওইখানে আল্লাহ পাকের তাজাল্লি মানে তাজাল্লি থেকে। আর আমাদের সৃষ্টির মূল উৎস ওই জায়গাতে, যে জায়গাটা আল্লাহ পাকের তাজাল্লি গাহ, যেখানে তার বিশেষ দৃষ্টি পড়েছে, তাজাল্লি পড়েছে, ওইটা আমাদের সৃষ্টির মূল উৎস। ওইটি কোন জায়গা, কিভাবে কি হলো, আল্লাহ পাক তৌফিক দিলে সামনে বয়ান হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।